টিএমসি সম্মান নিয়ে না কথা বলাটাই বেটার হবে। আমরা সে ছোট বড় সৌর গাঙ্গুলি থেকে যে কোনো বাঙালি, সে হচ্ছে বাংলা থেকে এসেছে মানে সে দাদা, এটা বলে এটা করে আমাদের সম্মান করে। মমতা ব্যানার্জি নিজের ঘেমো উত্তরীয় বিদ্যাসাগরের গলায় পরাতে পারেন, তারা সম্মান অসম্মান নিয়ে কথা না বলাটাই ভালো। ওরা কাউকে সম্মান করতে জানে না, শুধু মানি ভাইকে ছাড়া। এবার বলতে পারো মানি ভাইকে রুপিয়া। বাংলার লোকেরা প্রচুর সম্মান পায়, সে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে খেলার জগৎ থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু বাঙালি লোকেদের আলাদা একটা ঐতিহ্য, কালচার সবসময় ভারতবর্ষের সব জায়গাতে আছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলছে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, এটা সম্মান? এটা সম্মান? আপনি বলুন আমাকে। টিএমসিতে এত দুর্নীতি, এত চুরি, এত জোচ্চুরি, এত রেপ, এত এত কিছু হওয়ার পরেও তারা কজন বহিষ্কার হয়েছে? মার বেটা কত রকম কাঁদিতে গিয়ে কে বলেছে? অভিষেক ব্যানার্জি বলেনি গিয়ে বাপের ক্ষমতা হয়তো চলে, এগুলো ভালোবাসা। আপনি কাকে বলছেন? কোন দলের সাথে কথা বলছেন? বিশ্বের 1 নম্বর বৃহত্তম দল, আর সেই দলের মুখ্য সচিবকে আপনি বলছেন আঙুল দেখাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি বাঙালির গর্ব, সেখানে উনি বঙ্কিম দা বলে মানে সম্বোধন করেছেন। আর তাতেই রাজ্য রাজনীতিতে শোরগোল। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপি যে বাংলা বিরোধী, বাঙালিদের সম্মান করে না, এটাই সব থেকে বড় প্রমাণ। কারণ এর আগে রাজা রামমোহন রায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ সবাইকে অপমান করেছে। দেখুন, ফার্স্ট অফ অল টিএমসি সম্মান নিয়ে না কথা বলাটাই বেটার হবে। যারা রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টার জ্বালাতে পারে, যে মমতা ব্যানার্জি নিজের ঘেমো উত্তরীয় বিদ্যাসাগরের গলায় পরাতে পারেন, তারা সম্মান অসম্মান নিয়ে কথা না বলাটাই ভালো। বাট তাতেও মোদিজি আজকে যেটা সংসদে বলেছেন, বঙ্কিম দা মুখ থেকে বেরিয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে আবার সেটাকে সংশোধন করলেন যে বাবু, বঙ্কিম বাবু। এবং আমি বাঙালি মানে আমরা দাদা, এটা পশ্চিমবাংলার বাইরে আমরা যখন খেলতে যাই, আমরা সে ছোট বড় সৌর গাঙ্গুলি থেকে যে কোনো বাঙালি, সে হচ্ছে বাংলা থেকে এসেছে মানে সে দাদা, এটা বলে এটা করে আমাদের সম্মান করে। ঠিক আছে, যে বাঙালি দাদা, দাদা দাদা মানে হচ্ছে বাংলার দাদা, দাদা মানে হচ্ছে বাংলারই হয়। তো বড়ে ভাই বুজুর্গ, এটা সম্মানই হয়, এটা সম্মান দেওয়া। অসম্মানের কোনো এখানে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যদিও আমাদের উনি ঋষিমুনি, আমাদের এত বড় আমাদের বাংলার এবং আমাদের মানে অভিমান সম্মান বলা যেতে পারে বঙ্কিম বাবু, সেখানে ওনার নাম সংসদে হয়তো বাবু নিলেই ভালো হতো, কিন্তু তা সত্ত্বেও উনি সংশোধন করে নিয়েছেন সঙ্গে সঙ্গে। এবং আমি এইটুকু বলবো যে মমতা ব্যানার্জি এবং তার যেভাবে এই যে কথাগুলো বলে না, বাঙালি লোকেদেরকে অসম্মান করা একদমই ভুল। এই সারাক্ষণ মিথ্যাচার, এগুলো বন্ধ করুক। কারণ বাংলার লোকেরা প্রচুর সম্মান পায়, সে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে খেলার জগৎ থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু বাঙালি লোকেদের আলাদা একটা ঐতিহ্য, কালচার সবসময় ভারতবর্ষের সব জায়গাতে আছে, সব জায়গায় সেই সম্মান পায়। এবং যেখানে টিএমসি নেতারা যেভাবে মোদিজিকে নিয়ে যেভাবে অঙ্গব্যঙ্গ করে, যেভাবে টিএমসির এমপিরা সংসদের মঙ্গে যেভাবে ভঙ্গি ভাঙ্গি করে, সে মহুয়া মিত্র বলো, আর সে শ্রীরামপুরের এমপি বলো, আর সে ছোটোখাটো নেতারাও বলো, টিএমসির নেতাদের কাছে সম্মান অসম্মানটা শিখতে হবে না। কারণ ওরা কাউকে সম্মান করতে জানে না, শুধু মানি ভাইকে ছাড়া। এবার বলতে পারো মানি ভাইকে রুপিয়া, পয়সা ছাড়া ওরা কাউকে চেনে না। কিন্তু আপনি বললেন রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছে। তৃণমূলের পক্ষ থেকে সবসময় যেটা দাবি করা হয়, ওরা যে রবীন্দ্রনাথের, ওদের পক্ষ থেকে এরকম ভুল হয়েছে, সঙ্গে সঙ্গে থেকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। কিন্তু আপনাদের দলের সাংসদ যিনি বললেন, তাকে তো মানে আপনাদের দল থেকে তো কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কে বলেছে নেওয়া হয় না? কে বলেছে নেওয়া হয় না? আমাকে বলুন। আমাদের 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 আপনার এতে হরিয়ানার মন্ত্রীকে বহিষ্কার করা হয়নি? কে বলেছে হয় না? আমাদের বিশাখাপট্টনমের এমপিকে বহিষ্কার করা হয়নি? হয়েছে। তো সেরকম যে কাজ করবে সে বহিষ্কার হবে। কিন্তু টিএমসিতে বহিষ্কার কোথায় হয় বলুন আমাকে? টিএমসিতে এত দুর্নীতি, এত চুরি, এত জোচ্চুরি, এত রেপ,
এত এত কিছু হওয়ার পরেও তারা কজন বহিষ্কার হয়েছে? কোর্ট আদেশ দিয়েছে, জেল খেটেছে, তার 3 মাস পরে বহিষ্কার করছে, তার আগে তাকে বহিষ্কার করা হয় না। তো কোন দলটা বেশি শিষ্টাচার আমি মনে করি। এখানে এখানে টিএমসি যে নেতারা যে প্রশ্নটা করছে, আজকে খুদ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলছে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, এটা সম্মান? এটা সম্মান? আপনি বলুন আমাকে। তো সম্মান আমাদেরকে বলতে হবে না কাকে সে দিতে হবে কাকে দিতে হবে না। অবশ্যই উনি তারপরে সংশোধন করে নিয়েছেন উইথিন এ সেকেন্ড। বঙ্কিমবাবু বলেছেন, এবং যে বলেছিল তাকেও বলেছিল যে আপনাকেও কি বাবু বলে বলতে হবে, যদি বলুন তো বলুন। আর দাদাটা কোনো অসম্মান নয়, দাদাটা কোনো ওই বলে না মোটু এ হ্যান ত্যান যে কথাগুলো বলে মুখ্যমন্ত্রী কিংবা তার লোকজনরা আমাদের নেতৃত্বদের, সেটা সম্মানের জায়গায়, সেটা রাজনীতির মধ্যে পড়ে যে ভাষা উচ্চারণ করে। আজকে ফিরহাদ হাকিম বাবু বলছেন বিধানসভার ভেতরে বিজেপির যে এরা আছে এখানে 6 নম্বর সন্তান, এটা ভদ্রতা? ওদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে সব ওই সব গাধার দল, বিজেপি মানে গাধার দল, আমি গাধা? এটা সম্মানের জায়গায়? আপনি কাকে বলছেন? কোন দলের সাথে কথা বলছেন? বিশ্বের 1 নম্বর বৃহত্তম দল, আর সেই দলের মুখ্য সচিবকে আপনি বলছেন, আঙুল দেখাচ্ছেন। সংসদের মধ্যে যেটা আজকে হয়েছে, দাদা বলাটা ওটা সম্মানের জায়গায়। আমরা সমস্ত সিনিয়র লোকেদের দাদা বলি, দাদা বলে পায়ে ধরি, পায়ে প্রণাম করি, সম্মান জানাই, ওটা নাম ধরে কাউকে ডাকি না, এটা মাথায় রাখবেন। আর ওখানে গিয়ে ওই কাঁথিতে গিয়ে তোর বাপের বেটা মার বেটা কত রকম কাঁথিতে গিয়ে কে বলেছে? অভিষেক ব্যানার্জি বলেনি গিয়ে বাপের ক্ষমতা হয়তো চলে? এগুলো ভালোবাসা? এগুলো ভালোবাসা? আমার প্রশ্ন হচ্ছে এটাই। যদি বলেন যে হ্যাঁ এইগুলো ভালো, এটা হচ্ছে টিএমসির কালচারের, এদের এইভাবেই সম্মানিত করা হয় মানুষকে, গাধা বলে, শুয়োর বলে, বাপের বেটা থাকে, বাপের দম থাকলে এখানে চলে আমার এরিয়া। এর আগেও বলেছিলাম এরিয়া কুকুরদের হয়, মানুষদের হয় না। স্বাধীন ভারতে বসবাস করছি, যে যেখানে ইচ্ছে যেতে পারে, যখন খুশি, এনি টাইম, যে কোনো দিন যেতে পারে। তো তাই এখানে যে মিথ্যাচার, টিএমসি মানে যে মিথ্যাচার, সেটা মানুষজন, বাংলার মানুষ বুঝে গেছে। 26-এ সেটা দেখিয়ে দেবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।